এই বিভাজনের মধ্যেই কিন্তু ফ্যাসিজম হচ্ছে উৎপত্তি ঘটে। শহীদদের প্রতি যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা আমার প্রমাণিত হবে পরবর্তী রাষ্ট্র কাঠামো বা পুনর্গঠনে আমি আমার দায়িত্বটা কিভাবে হচ্ছে আমি পালন করছি। প্রথমত হচ্ছে আমি এত বড় মানে মানুষের সামনে কখনো কথা বলি না, আমার হচ্ছে আমি খুব শাই ফিল করছি না। একটা হচ্ছে কারণ মানুষের ওদের সামনে কথা, ক্ষমতার সামনে কথা বলা অনেক সহজ, কিন্তু শ্রদ্ধার সামনে কথা বলা অনেক কঠিন। কারণ আমার সামনে যারা বসে আছেন, এখানে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, আমাকে যারা অনেক বছর ধরে মেন্টর করেছেন, বড় ভাইরা আছেন, আমাদের বন্ধুরা আছেন, তাদের সাথে কথা, তাদের সামনে কথা বলা এটা একটা অনেক বড় খুব মানে সেন্সরশিপ ফিল হয় অনেক বেশি। আজকের যে আয়োজনটা করা হয়েছে, সেই আয়োজনে বিশেষ করে আমাদের শহীদদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, এই দায়বদ্ধতাটা সেটাকে যে আমরা ওন করা শুরু করেছি, সেটির প্রথম হচ্ছে আমরা বলতে পারি একটা এক্সাম্পল হিসেবে আজকে আপনারা প্রতিষ্ঠিত করেছেন, এবং এই এক্সাম্পলটা আপনাদের দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সেটির জন্য এনআরবিসি ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকের যারা বোর্ড মেম্বার আছে, সকল বোর্ড মেম্বার আছে তারা সহ, এবং পারভেজ তমাল স্যার আছেন, তাদেরকে আমরা এই যে একটা স্টেপ নিয়েছেন, ওয়ান স্টেপ ফরওয়ার্ড, এই যে ট্রেডিশনের বাইরে গিয়ে একটা স্টেপ ফরওয়ার্ড থেকে চিন্তা করা, এই চিন্তা করাটার জন্য তাদেরকে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। আর যে বিষয়টা হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে আমাদের হান্নানটাকে বলেছে যে আমাদের একটা কালচার ক্রিয়েট হয়েছে যে পাশে দাঁড়ানোর। আমরা দেখেছি যে ত্রাণের ক্ষেত্রে যে সকল যে বিভাজনটা রয়েছে, যখন বিভাজন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে রাখা যায়, বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠিত করা যায়, কালচারাল বিভাজন রাখা যায়, সোশ্যাল বিভাজন রাখা যায়, পলিটিক্যাল বিভাজন রাখা যায়, বা আমরা যদি বলি থিওলজিক্যাল বিভাজন রাখা যায়, এই বিভাজনের মধ্যেই কিন্তু ফ্যাসিজম হচ্ছে উৎপত্তি ঘটে। আমরা দেখেছি এই আন্দোলন পরিবর্তন সময়ে আমাদের এই বিভাজনগুলোকে আমরা এই যে রিফট ক্রিয়েট হয়েছিল, এই রিফটটা হচ্ছে সেখানে হচ্ছে মার্জ হয়ে গিয়েছে, ব্রিজ হয়ে গিয়েছে, এবং সেখানে একটা সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই বিভাজনের ঊর্ধ্বে উঠে যে সম্প্রীতিটি প্রতিষ্ঠিত হয়েছে, সেই সম্প্রীতিটিকে ধরে রেখে আমরা পরবর্তী বাংলাদেশ যে পুনর্গঠন করার যে স্বপ্নটি দেখছি, এবং আমাদের শহীদদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, এই দায়বদ্ধতা কিন্তু বিশাল। আজকে আমরা এই জায়গায় কথা বলছি, এটার বিনিময় মূল্য কিন্তু আপনি কোনো ধরনের আর্থিক বিনিময় মূল্য, এটাকে আমি কোনো ধরনের একটা, এই যে আমরা তাদের পাশে বিভিন্ন ফর্মে দাঁড়াচ্ছি, আর্থিকভাবে দাঁড়াচ্ছি, কেরিয়ারের বিভিন্ন রিপ্লেসমেন্টের মধ্য দিয়ে দাঁড়াচ্ছি, আমরা যে ফর্মেই দাঁড়াই না কেন, তাদের ওই রক্তের বিনিময় কখনোই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এটাকে আমাদের প্রতিনিয়ত পুনর্মঞ্চায়ন করতে হবে, তাদের পাশে বারবার আমাদেরকে দাঁড়াতে হবে প্রতিনিয়ত। যে আজকে আমরা একটা প্রোগ্রাম করলাম, আমরা দাঁড়ালাম, আমরা দেখছি অনেক প্রতিষ্ঠান এসে আমাদের পাশে দাঁড়াচ্ছে, তাদের পাশে দাঁড়াচ্ছে। এই যে আজকে একটা প্রোগ্রাম করলাম, অনেকগুলো মানুষ আসলো, তারপর হচ্ছে তাদের খোঁজ নিলাম না, সেটা না। পোস্ট ইম্প্যাক্ট যেটা পরে একটা মুভমেন্টের পোস্ট ইম্প্যাক্টটা, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং শহীদদের প্রতি যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা আমার প্রমাণিত হবে পরবর্তী রাষ্ট্র কাঠামো বা পুনর্গঠনে আমি আমার দায়িত্বটা কিভাবে হচ্ছে আমি পালন করছি। একজন শিক্ষক হিসেবে কিভাবে দায়িত্ব পালন করছি, রাজনীতিবিদ হিসেবে কি দায়িত্ব পালন করছি, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমার দায়বদ্ধতার জায়গাটা কতটুকু, একজন ছাত্র হিসেবে আমার দায়বদ্ধতার জায়গাটা কতটুকু, আমি মানুষের কাছে কতটা কমিটেড, এই জায়গার মধ্যে হচ্ছে কিন্তু আমাদের প্রত্যেকটা কাজে হচ্ছে আমাদের এই দায়বদ্ধতার হচ্ছে আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা শহীদদের প্রতি কমিটেড। এবং এনআরবিসি ব্যাংক সেই জায়গায় আমরা মনে করি যে যেহেতু তারা একটা শুরু করেছে, আমরা এই জায়গায় কিভাবে কথা বলতে হয়, মানে ব্যাংকিং রিলেটেড ইস্যুস বা কোনো দিক, একটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা শব্দ বলেছে, এবং এই শব্দটা খুব ভারী একটা শব্দ, দিক নির্দেশনা। এই জায়গাটা আসলে আমার মানে ওই জায়গায় কথা বলার প্রজ্ঞা, ওই বিষয়ে কথা বলার সজ্ঞা, ওই বিষয়ে কথা বলার আমার কোনো কোনোটাই আমার নেই। এই কারণে আপনারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিবেন যে পরবর্তী এই যে পুনর্গঠন প্রক্রিয়াটি চলমান থাকবে, এই পুনর্গঠন প্রক্রিয়াটিতে স্বপ্ন দেখাইছো তোমরা, জি, ওই স্বপ্নের আলোকে কি দিক নির্দেশনা দিতে চাও, সেটাই আমরা এই পুনর্গঠন প্রক্রিয়ায় রাষ্ট্রের যারা হচ্ছে স্টেক, শুধুমাত্র নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নয়, যে একটা রাজনৈতিক দল বা একটা পক্ষ বা একটা গোষ্ঠী যেটাকে গত 16-17 বছর ধরে বারবার হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে, যেটা নির্দিষ্ট গ্রুপ, একটা নির্দিষ্ট দল হচ্ছে বাংলাদেশের স্টেক হোল্ড করে, এই যে ধারণাটি রয়েছে। এবং সেখানে আমরা দেখি যে প্রাতিষ্ঠানিক এন্ডোর্সমেন্ট ছিল, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এই চিন্তাটাকে সবসময় হচ্ছে তারা হচ্ছে পুনরুজ্জীবিত করেছে। আমরা বর্তমানে আপনাদের কাছে চাই
পরবর্তী যে বাংলাদেশটা পুনর্গঠন হবে, এই পুনর্গঠনের বাংলাদেশে রাষ্ট্রের প্রত্যেকটা স্টেকের, প্রান্তিক জনপদ থেকে শুরু করে এলিট পর্যায় পর্যন্ত যে স্টেকগুলো রয়েছে, প্রত্যেকটা স্টেকের তাদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সবার পাশে হচ্ছে ইকুয়ালি দাঁড়াবেন, এবং একটা সার্বজনীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, কল্যাণকামী একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যেখানে ন্যায্যতাই হবে আমরা রাষ্ট্র নাগরিকদের প্রতি কিভাবে ট্রিটমেন্ট করবে সেটার যে মানদণ্ড, সেই মানদণ্ড হবে ন্যায্যতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।